হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমরা সবাই তো মুসলমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই এআরপি বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী সাহেব, সাথে রয়েছি আমি আব্দুর রহমান আল কাদেরী। আজ আমাদের মাঝে কুমিল্লা থেকে একটি প্রশ্ন এসেছে। তিনি লিখেছেন, প্রিয় হুজুর, আমরা জানি হঠাৎ মৃত্যু ভালো না, কিন্তু সম্প্রতি দেখলাম একজন বক্তা স্টেজে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কতটুকু ওনার জন্য ভালো? আমরা এর থেকে কি পরিত্রাণ চাইব? জি, আপনি প্রশ্ন করেছেন অনেক লম্বা। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন, কমেন্টে আপনারা শর্টকাটে প্রশ্ন করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। মৃত্যু অনেক রকমের হয়ে থাকে, কিন্তু কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা অপমৃত্যু এবং কোনটা ফজিলাতওয়ালা মৃত্যু। আমরা জানি অনেকে নামাজের মাধ্যমে মৃত্যু হয়, জিকিরের মধ্যে মৃত্যু হয়, আবার হজ করতে গিয়ে মৃত্যু হয়, আবার অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে মৃত্যু হয়, অনেকে ডান্স করতে করতে মৃত্যু হয়, অনেকে অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়, হঠাৎ মৃত্যু হয়। আপনি জানতে চাচ্ছেন কোন মৃত্যু ভালো এবং কোনটা খারাপ। এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী মাদ্দাদিল্লাহুল আলীর সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাদের যদিও বা প্রশ্নটা অনেক বড় এসেছে, তো আমরা সংক্ষিপ্ত করে দিলাম কোন মৃত্যু ভালো এবং কোনটা খারাপ। এটা আজকে আমরা আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি দর্শকের উদ্দেশ্যে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশ থেকে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এআরপি বাংলা ওয়াজ মিডিয়ার সম্মানিত পরিচালক মাওলানা মুফতি কারি আব্দুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলীকে। মোহতারাম, আপনাদের উদ্দেশ্যে কুমিল্লা থেকে একজন প্রশ্নকারী ভাইয়ের প্রশ্ন উপস্থাপন করেছেন। সেটি হচ্ছে, হঠাৎ মৃত্যু কি ভালো নাকি খারাপ? সেটা হঠাৎ মৃত্যু, এটি মুমিনে আপনার ব্যক্তির উপরে নির্ভর করে। ব্যক্তির উপর নির্ভর করে, যদি সে মুমিন হয় তার জন্য এই মৃত্যু হচ্ছে অবশ্যই ভালো। কেননা একজন মুমিন, সে বিছানায় পড়ে থাকার কষ্ট, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন মুসিবত থেকে সে নাজাত পেয়ে যায়। আর হঠাৎ অ্যাক্সিডেন্ট করে হঠাৎ মৃত্যু হওয়ার কারণে ওই মুমিন কষ্ট থেকে সে নাজাত পায়। প্রিয় দর্শক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউতুল ফাজআতি আখদাতু আসাফিন। এই হাদিসটি হজরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আন ইবনে মাসউদ ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আসাফুন আলাল ফাজিরি ওয়া রাহাতান লিল মুমিন। অর্থাৎ মুমিনদের জন্য এই মৃত্যুটা কষ্ট থেকে নিষ্কৃতি পাওয়ার একটা ব্যবস্থা, আর যারা জাহান্নামী, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা ফুজ্জার ফাজের, তাদের জন্য এটা আফসোসের বিষয়। কেননা একজন মুমিন যখন নামাজ অবস্থায়, কোরআন অবস্থায়, জিকির আজকার অবস্থায়, নেক কাজের অবস্থায় যখন মৃত্যুবরণ করে, তখন তার জন্য এটা মৃত্যুর কষ্ট থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়। আর যখন কোনো ফুজ্জারের মৃত্যু হয়, তখন তার জন্য এটা কষ্টকর হয়ে যায়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন আজরাইল কোনো মুমিন বান্দার কাছে আসবে তখন সে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, তুমি বেরিয়ে এসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে। তোমার রব তোমার উপর সন্তুষ্ট আছেন, তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট আছো। কিন্তু যখন গুনাহগার, কোনো বেঈমান তখন হঠাৎ মৃত্যু হয়ে যায়, তখন সে তাওবা করার আর সুযোগ পায় না। তো এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমরা সবাই তো মুসলমান, এরপরেও আল্লাহ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই কথা কেন বলেছেন? এজন্যই বলেছেন যে খাঁটি মুসলমান হতে হবে, এবং মৃত্যুর আগে আমাকে 24 ঘন্টা আমাকে খাঁটি মুসলমান হয়ে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মৃত্যুর পরওয়ানা যে কোনো সময় জারি হয়ে যেতে পারে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৃত্যুর শরাব প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে এবং প্রত্যেক মানুষকে অবশ্যই কবরে যেতে হবে। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন, যে একজন বক্তা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মাহফিলরত অবস্থায়, ওয়াজরত অবস্থায় তিনি ঘুরে পড়ে যান। এরপর তিনি টেবিলের উপর ঢলে পড়েন। প্রাথমিক চিকিৎসার পরে ওনাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তিনি মৃত্যুবরণ করেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ক্ষমা করুন, মাফ করুন, অতীত জীবনের ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে ওনাকে জান্নাত নসিব করুন। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে যখনই মৃত্যুর ডাক দেবেন যেন খাতেমা বিল খায়র নসিব করেন, আমাদেরকে সবসময় খাঁটি মুসলমান হয়ে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।